একটা লোক যদি 5 কোটি টাকা জমায় চাকরি ছেড়ে রিটায়ারমেন্টের পরে বা সারা জীবন 30-40 বছর চাকরি করে প্রতি মাসে জমায়া সেই টাকাটা সে অ্যাকাউন্টে আইডল রাখলো, ওই লোকটাকে যদি এরকম একটা সিচুয়েশন ফেস করতে হয় যে প্রতি মাসে তার তখন 5 লাখ টাকা করে এখান থেকে ভাঙতে হবে, সে টেনশনে মরে যাবে যে এত কষ্ট করে 30 বছরে যেই টাকা জমাইলাম এই টাকা তো 3-4 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, প্রতি মাসে 5 লাখ টাকা আমি কিভাবে খরচ করব। হোয়ারেস একটা লোক যদি ইনভেস্টমেন্টে রাখে 5 কোটি টাকা, সেখান থেকে অ্যাটলিস্ট 10 লাখ টাকা প্রতি মাসে ক্যাশ ফ্লো আসবে। সেই লোকটা চিন্তা করবে ঠিক আছে আমার তো প্রতি মাসে 10 লাখ টাকা আসতেছে, আমি 5 লাখ টাকা ভাঙলে তো কি হবে। অ্যাকচুয়ালি সেভিংস এর একমাত্র পারপাস হওয়া উচিত ইনভেস্টমেন্ট। যদি সেটা না হয়, সেভিংস এর বাকি যত পারপাস আছে সবকিছুই আসলে লস বয়ে আনে। সেভ মানি আসলে একটা ডেড মানি অ্যাকাউন্টে, এবং সেভার্স আর লুজার্স। ক্যাশ ইজ অলসো ট্রেস, আই মিন আইডিয়াল ক্যাশ has no value, it's just a piece of paper. Cash flow is king.